রোজা রমজানের দিন আমি বারণ করছি যে সিগারেট খাই না ভাই। রোজা রমজান আমার টাকাতে কিনছি আমি খাবো, ওর সমস্যা কি? রোজা রমজানের দিন ভাই, রোজা আমরা তো রমজান মুসলমান। তোর সমস্যাটা কি? রোজা রমজানের দিন এই ছেলে শোনো শোনো শোনো, তোমার তো ভালো কথা বলছো। কি সমস্যা ভাই আপনার? তুমি তো আস্তা বেদব একটা ছেলে। আরে ভাই আপনি তো একে তো আমার সিগারেট ফেলে দিয়েছেন, আপনি আবার বলতেছেন মাপ চেয়ে নিবো। আপনার বাসা কোথায়? আপনি চলে যান না, আপনার সমস্যাটা কি বলেন তো? গায়ে হাত দিও না ভাই, বুঝছো? কোনদিন আমি তোর সামনে সিগারেট খাইতে কিছু বলিস না, আর আজকে খাইছি বলে এরকম সমস্যা। সমস্যাটা কি বলতে? তুই বদনাম করিস আমাকে আবার। এই ছেলে, রোজা রমজানের দিন এই 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 ভাই, কি সমস্যা ভাই? বুঝলাম না ভাই। আর রোজা রমজানের দিন ভাই সিগারেট খাচ্ছি কি ভাই। সমস্যা? কি কি হয়েছে? রোজা রমজানের দিন আমি বারণ করছি যে সিগারেট খাই না ভাই। রোজা রমজানের আমার দিন সিগারেট টাকাতে খাচ্ছি। কিনছি আমি খাবো, ওর সমস্যা কি? রোজা রমজানের দিন ভাই, রোজা আমরা তো রমজান মুসলমান। তোর সমস্যাটা কি? আরে ভাই গায়ে হাত দেন কেন? রোজা রমজানের দিন। জানিস? আরে ভাই আপনি ভালোভাবে কথা বলেন। আপনি রোজা রমজানের দিন ভালোভাবে স্মোক কি বলবো? করতেছেন আমার পাবলিক টাকা প্লেসে। এই ছেলে শোনো সমস্যা কি? শোনো শোনো, তোমার তো ভালো কথা বলছো। কি সমস্যা ভাই আপনার? তোমার তো ভালো কথা বলতেছে, তুমি হচ্ছে সিগারেটটা খাইতেছো, তোমারও না করতেছে। রোজার দিনে হচ্ছে তোমরা তুমি সিগারেট খাচ্ছ, একে তো খারাপ কাজ করছো, আবার ভালো ছেলের উপরে রাগারাগি করতেছো। তো আমার টাকাতে আমি খাবো, তাতে ওর সমস্যাটা কি? আর আপনার সমস্যাটা কি দাঁড়াচ্ছে? তোমার টাকা, হ্যাঁ আপনার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নাই, আমি তোমাকে বোঝাতে এসেছি বা কি হচ্ছে এখানে সেটা জানার জন্য এসেছি। আমার তো সমস্যা নাই, আমি তোমাকে দাঁড় করাইছি, মানে দাঁড়াইছি এখানে যে তোমার সমস্যাটা কি। ও তোমাকে ভালো কথা বলতেছে না, তুমি তো আস্তা বেদব একটা ছেলে। তো এটা তো বোঝানো লাগবে না ভাই, আমার সমস্যা আমরা বুঝে নেবো, আপনার কোনো সমস্যা তুমি কি বেদব ছেলে? তুমি যে একটা বেদব ছেলে, আমি তোমার একটা বুঝাইতেছি, তুমি তা আমার সাথে সিগারেট টান দিয়ে দিলা। মানে কাহিনীটা কি হচ্ছিল ভাই? ভাই আমি রোজা আছি। হ্যাঁ। আমি ভাই আপনার কোনো সমস্যা না, আপনি যান এইখান থেকে ভাই। এই শুনতে চাচ্ছি। আমি আমরা আমার বুঝবো কাছ এটা। থেকে কথা শুনতেছি না, একটা ভদ্রতার খাতিরে হলেও তো তোমার চুপ থাকা উচিত ছিল। তুমি তো বেদব এটার পরিচয় দিয়ে দিয়েছো, আর বেদবের পরিচয় দিও না, তাই না? একটু কথাটা শুনতে দাও যে কি হচ্ছিল, কার দোষটা আমরা দেখি, তাই না? বেশি বেদবি করো না, বেশি বেদবি করা ভালো না। আমরা দুইটা মানুষ এখানে আছি, দাঁড়াইছি, আমরা রোজাদার মানুষ। আমি তোমার সাথে বেদবি করতে চাই না। তোমার ইচ্ছা, তোমার বাপের টাকা, তুমি সিগারেট খাও, মদ খাও, গাঁজা খাও, সেটা তোমার ইচ্ছা। কিন্তু ইসলামে একটা আইন আছে, সেই আইন তোমাকে মেনে তারপরে সমাজে চলতে হবে। তুমি যদি এটা পারো তাহলে চলবা, না পারলে চলবা না। সমাজ তোমার একার না, এটা তোমাকে বুঝতে হবে। কথাটা শুনতে দাও দয়া করে, প্লিজ। আমাদের সমস্যা আমরা দেখে নিচ্ছি ভাই। আপনার তুমি কি মানে এলাকার নেতা নাকি? তুমি কি এলাকার নেতা? না, তাহলে এত বড় বড় কথা বলতেছো কেন? আমাদের সমস্যা না। তোমাদের সমস্যা, তোমার একা সমস্যা? ওরও তো সমস্যা, ও তো কোনো কিছু আমি বলতেছে না। বলতেছি ওর কথা বাদ দেন। আমি বলতেছি তোর আমি বলা লাগবে না, তুই ছয়টা যা। আবার বেদবি করে। তোমার চাইতে আমার মনে হচ্ছে বয়সে বড়, ঠিক আছে, এবং ভদ্রলোক। আমি বলতেছি কথা বলতে দাও। আমি বলি শোনেন, আমি রোজা আছি, আমার সামনে ও বসে সিগারেট খাচ্ছে। হ্যাঁ। আমি ওরে বারণ করছি যে ভাই রোজা রমজানের দিন লোকজন কি বলবে, সিগারেট খাচ্ছিস আর আমিও রোজা আছি, আমার সামনে স্মোক করতেছিস। হ্যাঁ হ্যাঁ। আমার কোনো কথা না শুনে আমার উপরে মানে মেজাজ গরম দেখাচ্ছে যে আমি কেন তারে বারণ করব। তার কথা যে তার বাবার টাকাতে সিগারেট খাবে, যেখানে খুশি সেখানে খাবে। তা আমি বলছি যে ভাই রোজা রমজানের দিন একটু সাবধানে খাও, মানুষের সামনে খাও না, রোজাদার আমরা। তার কোনো কথা নাই, সে আমার গায়ে হাত তুলছে। এটা কি তোমাকে খারাপ কথা বলছে? তুমি বলো তো। না, ও যেটা বলছে সেটা যুক্তিসম্মত কথা, সেটা আমরা দুজন থাকলেও বলতাম। ও তো তোমার খারাপ কথা বলে নাই, তুমি অযথা খেপে গেছো কেন? রাস্তা থেকে নামো, সব রাস্তা থেকে নামো, রাস্তাতে কোনো কথা নাই। তোমার যে কাজটা তুমি করছো, ওর কাছে মাপ চেয়ে নাও, আর সিগারেট ফেলো। সিগারেট ফেলবো কেন? আমি কিসের জন্য ওর কাছে মাপ চাবো? তুমি মাপ চাবো না? তুমি ভুল করো নাই? না তুমি ভুল করো নাই? না। তোমার এখনো মনে হচ্ছে না যে তুমি ভুল করো নাই? তুমি সিগারেট খাচ্ছ, সিগারেট খাও ভালো। হ্যাঁ, তবে তো রোজার দিন তুমি রোজা নাই না। তো ও রোজাদার ব্যক্তি, তুমি এখানে বসে সিগারেট খাচ্ছ না? ওই আম বাগানে যা খাইতে ওইখানে। এখানে খেলে সমস্যা কি? ওই বসে ছিল না? কে আগে সমস্যা চলে যাবে। আগে বসেছিল? কে আমি এখানে বসেছিলাম, আগে থেকে আমি বসেছিলাম। নামাজ ও পড়ার আগে পর থেকে আমি এখানে বসে আছি। ও নামাজ পড়ে এসে এখানে আগে থেকে বসে আছে, তুমি পরে এসে এখানে সিগারেট জ্বালাইছো। তুমি কি ভালো কাজ করছো? এটা তুমি তো খারাপ কাজ করছো। এই জন্য তোমাকে বললাম যে তুমি খারাপ কাজ করছো, যতটুকু গেছে যাক, অল্পের মধ্যে ভালো সমাধান দিয়ে দিই। তুমি ওর কাছে মাপ চেয়ে নাও, মাপ চেয়ে চলে যাও এখান থেকে। আর সিগারেট ফেলো, দেখে দাও, সিগারেট দাও। সিগারেট ফেলবো না। সিগারেট ফেলো, আমি হাত দিব না। সিগারেট ফেলো।
শোনো, বেদবি করলে একটা লিমিটের মধ্যে করতে হয়, বুঝছো? বেশি বেদবি করা ঠিক না। মাপ চাও। আরে ভাই আপনি তো একে তো আমার সিগারেট ফেলে দিয়েছেন, আপনি আবার বলতেছেন মাপ চেয়ে নিবো। আপনার বাসা কোথায় আর আপনার সমস্যাটা কি বলেন তো এটা? সিগারেট ফেলছি, তুমি এটা খারাপ কাজ করছিলে, খাইছো, ও তোমার নিষেধ করছে সিগারেটের রোজাদার দাম কত ব্যক্তির আপনি সামনে। জানেন? ভাই আমি খাই না, আমার দাম জানারও আপনি দরকার খান না, নাই। আপনি জানেন না, আমি তাহলে জেনে কি ইয়ে করবো করেন কেন? সিগারেটের দাম? আমি কি সিগারেট খাই? আমার দরকার হয় না, আমার দাম জানার দরকার নাই। তুমি অন্যায় করছো, তুমি মাপ চাও না। আমি ওর কাছে মাপ চাবো না। কেন মাপ চাবে না? না, আমি কোনো দোষী করিনি যে। আর আপনার সমস্যা এইখানে কোনো তো কাজ নেই, আপনি আপনি চলে যান না এখান থেকে। আমার কাজ আছে, আমি কাজ আছে বলে তো দাঁড়াইছি। ও তো অভদ্রের মতো কথা বলছে না, তুমি এত অভদ্রের মতো কথা বলতেছো কেন? তুমি একে তো সিগারেট খাচ্ছ প্রকাশ্যে, আমি তোমার না করছি, তুমি সিগারেট ফেলছো, আমি মানছি, ভালো হয়েছে। ওর সাথে যে বেদবিটা করছো, আমাদের সাথে বেদবি করছো, এটা ক্ষমা চাওয়ার দরকার নেই। তুমি ওর সাথে যে বেদবিটা করছো, ওর কাছ থেকে ক্ষমা চাই নাও, যাও তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি, কাছে দেরি মানে করো না। একে তো তোর সামনে আমি অন্যদিন খাই না, আজকে তুই অন্য মানুষ আরে আর অন্যদিন তো আমি রোজা থাকি না, আজকে আমি রোজা আছি, তোরে তো আমি বারবার করে বারণ রোজা করছি, তুই তো আছি। কথা শুনিস নাই। অন্যদিন তো আর আমি তোর সামনে খাইছি, আজকে অন্য মানুষ খারাপ কোনো দেখছিস কথা বলে মানে? নাই তোকে, ওনারা তো খারাপ কোনো কথা বলে নাই তোকে। শোনো রোজা ভাই, রমজানের ও দিন। এই ভাইও খারাপ কথা বলে নাই, আমরাও খারাপ কথা বলে নাই। তোমার বুদ্ধি নাই তাই তুমি এরকম বাজে বাজে কথা বলতেছো। আমরা তোমাকে ভালো কথা বলছি, তোমাকে তো আমি মানা করি না। আমি তো প্রথমেই বলেছি তোমার আব্বুর টাকা, তুমি গাঁজা খাও, সিগারেট খাও, মদ খাও, সেটা তোমার ব্যাপার। তুমি কামাই করো, তুমি ইনকাম করো, তুমি উড়াবা। ও তোমার তোমার টাকা, ওর টাকা দেখি তুমি সিগারেট খাইছো যে তোমার না করবে? ও হচ্ছে একজন রোজাদার ব্যক্তি, ও সারাদিন হচ্ছে যে আল্লাহর জন্য না খেয়ে আছে, ঠিক আছে? তো যেহেতু ও সারাদিন হচ্ছে আল্লাহর জন্য কাজ করতেছে, ওই সিগারেটটা হচ্ছে হারাম। ওটা রোজার দিনে খাওয়াও হারাম, এমনি দিনে খাওয়াও হারাম। তুমি এমনি দিনে খাইলে হয়তো বা তোমার ও কিছু বলতো না, কারণ ও তো রোজা না, ও খায় আসছে, তুমিও খাচ্ছ। ওর হচ্ছে ও যে এমনিতেই সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, তুমি ওর সামনে সিগারেট খাচ্ছ, তো ওর একটা মনে চাইবে না যে ও খাচ্ছে আমি খাই? এরকম তো ওর মনে হতে পারে, বা ওর তো সমস্যা হতে পারে, সিগারেটের ধোঁয়ায় ওর তো সমস্যা হতে পারে। তোমার এতটুকু শুধু ও নিষেধ করছে, আর তো কিছু বলে নাই। অন্য মানুষ হলে তোমার এতক্ষণ থাপড়াইতো, ধৈরা থাপড়াইতো, বুঝছো? অন্যদিন আমি তোর সামনে সিগারেট খাইছি, তুই কিছু বলিস না, আর আজকে খাইছি বলে এরকম সমস্যা। তোর সমস্যাটা কি বলতো? তুই বদনাম করিস আমাকে। আবার এই ছেলে, এই ছেলের কি মানে মেন্টালি কোনো প্রবলেম আছে নাকি? জানি না, আর দিনে তো ভালোই থাকে, আজকে এই ছেলে, আমি পাগল নাকি? তোমার কি মানে মাথায় কোনো প্রবলেম আছে? না, তুমি মানে লাঠিতে মারতে আসছো কেন? ও আমার নামে দুর্নাম ছড়াইতেছে সবার কাছে। তুমি দুর্নাম করোনি, তুমি কি ভালো কাজ করেছো? তোমার তো যে কেউ খারাপ বলবে। শান্ত হও, শান্ত হও, তোমার তো যে কেউ খারাপ বলবে, শুধু আমি না। আর বয়স কত? তুমি লাঠি নিয়ে মারতে আসতেছো, আমরা তিনজন মানুষ এখানে একটা সমাধান দিতেছি না? তো আমার বয়সের সাথে আপনার কি সমস্যা? আপনি সমস্যা থাকলে আপনি চলে যান না, তো ঝামেলা করার তো দরকার নাই। তোমার বাসা কোথায়? আমাদের বাসা, আমার বাসা কি করবেন? আপনার বাসা কোথায়? আস্তা বেদব ছেলে আপনি তুমি। আমার চেনেন? তোমার চিনা লাগবে, তুমি কে? কি মানে আপনি আমার এলাকায় এসে আমার ইয়ে করতেছেন? তোমার এলাকা হয়েছে বলে কি আমি মানে অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না? তুমি যে অন্যায় করতেছো সেটা প্রতিবাদ করতে পারবো না? এটা কোনো অন্যায় হচ্ছে না। তোমার এলাকায় তুমি অন্যায় করবে, এটা অন্যায় হচ্ছে না? না এটা অন্যায় হচ্ছে না? না, তুমি হচ্ছে এখানে বিড়ি খাচ্ছ, আর ও তোমারে না করছে রোজার দিনে, তুমি এটা প্রকাশ্যে খাচ্ছ, এটা অন্যায় হচ্ছে না? তো আপনি চলে যান না, আপনার সমস্যাটা কি বলেন তো? গায়ে হাত দিও না ভাই, গায়ে হাত দিও না, না করছি না, গায়ে হাত দিও না। তোমার তোমার ভালো করে বলতেছি না কথা, মানে ভালো কথা কানে যায় না নাকি? তোমার ভালো কথা বলতেছি না, লাঠি ফেলো। তুমি যে লাঠি নিয়ে মারতে আসছো, তোমার এত এত বড় সাহস! আমরা এখানে তিনজন মানুষ আছি, তুমি কি আমাদের সাথে পারবা? হ্যাঁ, এই ওর বাপের নাম্বার আছে তোমার কাছে? ওর বাপ কি এরকমই না খারাপ? হ্যাঁ, ভালো না খারাপ ওর বাপ? না ভাই, তাই কিছু বলেন না ভাই। বাসা ফোন লাগে শুরু হয়ে গেছে। ভাই, বাসায় তুমি ফোন তোমার লাগে। নেতাগিরি তো আমি হচ্ছে আজকে ছুটাই দিব। ওর বাপ ভালো না খারাপ? ওর বাপ তো ভালো মানুষ, ওর বাপ আমার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে। দাও না ভাই, দাও, ওর নাম্বার কিছু দাও, বলেন, কিছু বাপের বলেন। নাম্বার দাও। থাক। না ভাই, কিছু বলার দরকার নাই, বাসায় বলা লাগবে না। তো এই কাজ করলে কেন বলো? চলে গেছে ভাই, এটা হ্যাঁ, এই খারাপ কাজ করছো না ভালো কাজ করছো? খারাপ কাজ হয়ে গেছে। তোমার বাপের না ডাকা পর্যন্ত এখানে সমাধান না হবে না। থাক ভাই, তুমি কি সঠিক সমাধান চাচ্ছ? তোমার আব্বুরে ডাক দিলে সঠিক সমাধান হবে। থাক, আব্বুরে বলা লাগবে না। তোমার তো কেউ সাহায্য করতে পারবে না। তোমার ভালো কথা বললাম, তুমি লাঠি নিয়ে আসতেছো মারার জন্য। মাপ চাও, চাও, মাপ চাও। সরি ভাই, বলে গেছে, আর হবে না। ঠিক আছে ভাই, রোজা রমজানের দিন, রোজা করো। শোনো, বড় ভাই তোমার একটা জ্ঞান দিতেছে, সেটা তুমি নিয়ে যদি শিক্ষা নিয়ে যদি চলতে পারো, তাহলে তোমার উপকার। তোমার উপকারের জন্য সে তোমার জ্ঞান দিছে, ক্ষতির জন্য না। আর আমিও তোমার এসে জ্ঞান ওই উপকারের জন্যই বলেছি। তুমি সেটা তোমার নিজের ক্ষতি করতেছো। একে তো সিগারেট খাওয়া তোমার হারাম, তারপরে আবার এটা খারাপ, তুমি তোমার শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তুমি ওটা খাইতেছো একদম প্রকাশ্যে। রোজাদার ব্যক্তির সামনে তুমি খাইতেছো, তোমারে না করছে, তুমি আবার আমার উপরে রাগ দেখাইতেছো, ওর উপরে রাগ দেখাইতেছো। ও কি তোমারে খারাপ কথা বলছে? না তাহলে ভাইয়া, ভুল তাহলে হয়েছে। তোমার বিচারটা তোমার বাবার কাছ দিয়ে করে নিই আমরা। না না, যদি ওর করা ওর লাগবে না। শাস্তি হয় তাহলে ওকে আমরা হচ্ছে আজকে মারবো, আর তোমার যদি শাস্তি হয় তাহলে তোমাকে শাস্তি দিব। কি বলো? তাহলে তোমার বাবাকে দিয়েই করে নিই, ওর বাবাকে দরকার নেই। না না, ঠিক তুমি খারাপ কাজ করছো না ও করছে? আমি করছি, হ্যাঁ, আমি করছি। আর কোনোদিন এরকম কাজ করবা? না ভাইয়া। কানে ধরো, ধরো কানে ধরো। আর করবা এরকম কাজ? না হ্যাঁ, না করবা না তো? না। বুঝো, মাফ করে দিছো তুমি ওটাই। হুম। শোনো, একজন রোজাদার ব্যক্তির সামনে ও যে রোজা আছে, মানুষ সম্মান করে হলেও তোমার হচ্ছে সিগারেট, পানি, যাই বা যে কোনো কিছু খাওয়া ঠিক না। বুঝতে পারলে? একজন রোজাদার ব্যক্তির অনেক কষ্ট হয়, আর সে কষ্ট ওটাকে কষ্ট মনে করে না, সে আল্লাহর জন্য রাখে এটা। তুমি তো রোজা রাখো নাই, তুমি বুঝবা না। তুমি তো খেয়ে আসছো, তোমার তো এই ফিলিংসটা নাই যে ও রোজা আছে, ওর কেমন হচ্ছে। আমরা সারাদিন রোজা রাখার পরে ইফতারের জন্য অপেক্ষা করি, কখন আমরা ইফতার করবো। ইফতারের মুহূর্তটা আমাদের থাকে আনন্দের একটা মুহূর্ত। তোমার তো এটা নাই। তুমি দুপুরে খাচ্ছ, দিনে খাচ্ছ, রাতে খাচ্ছ, খাও, খাওয়াতে মানা নাই। তুমি রোজা রাখতে পারতেছো না, খাও, হয়তো আল্লাহ তোমার মাফ করতে পারে, আমি জানি না করবে কি না, বা আল্লাহ অনেক দয়া, তোমাকে মাফ করে দিতেও পারে। কিন্তু তুমি এই যে মানুষের সাথে একটা খারাপ ব্যবহার করতেছো, এটা থেকে মাপ নিবা কীভাবে? আমি যদি আজকে তোমাদের সমাধান না করে দিতাম, তুমি কিন্তু এটা মাপ পাইতে না। মানুষের সাথে খারাপ ব্যবহার করা হয় না, বুঝতে পারলে? মানুষের সাথে খারাপ ব্যবহার করলে ওটার ক্ষমা আল্লাহ নিজে করে না, কারণ হচ্ছে সেটা ছেড়ে দেয় হচ্ছে বান্দার উপরে, যে তুমি যার কাছ থেকে যার অন্যায় করেছো তার কাছ থেকে মাপ চেয়ে আসো। যে কাজটা করছিলে এটা কিন্তু অন্যায় কাজ। আমি তোমার প্রথমেই বলেছি, তুমি বলছো এটা অন্যায় না। যাই হোক, তুমি এতক্ষণে বুঝছো, আমার কথাই বুঝোনি, তোমার বাপের কথাই বুঝছো। আমি যেটা বুঝলাম, তোমার আব্বুকে তুমি ভয় করো। তো আমি মানে তোমার মুখের দিকে তাকায় আজকে ছেড়ে দিলাম, হয়তো তোমার আব্বু আসলে এখানে অনেক গ্যাঞ্জাম হইতো, তোমাকে হয়তো মারতো, গ্যাঞ্জাম মানে কে কি মারবে? তোমাকে মারতো, তোমাকে বাঁচাইলাম। এরকম কাজ নেক্সট টাইম কখনো করবে না। বড় ভাই সবসময় এলাকার, তোমরা দুজন কি একই এলাকার? হ্যাঁ। একই এলাকার বড় ভাই সবসময় সম্মান দিয়ে চলবা। তুমি একদিন বড় হবে আর মতো। তুমি আজকে একে সম্মান দিতেছো না, তোমার যারা এই কি বলে জুনিয়র আছে, তারা তোমাকে সম্মান দিবে না। বুঝতে পারলে? সিনিয়রদেরকে সম্মান দাও, তাহলে সিনিয়রদের কাছ থেকে তুমিও ভালোবাসা পাবা। ঠিক আছে ভাইয়া। বুঝতে পারলা? ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকো, যাও। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই। যাও, তুমি যাও। তো এরকম বেদব ছেলে তোমার এলাকাতে, তুমি কিছু বলো না? কি বলবো ভাই, বাবা ভালো মানুষ, এখন ছেলে হয়েছে এরকম, রমজানের দিন রোজা থাকে না। কারণ আপনারা কথা বললেন, হয়তো এখন একটু মাথায় কিছু আসবে, এখন হয়তো আল্লাহ তাকে হেদায়েত দিতেও পারে। না, এটা তোমার ইচ্ছা, মানে তোমার জায়গা থেকে করণীয় ছিল যে হচ্ছে থাপড়ানো। তোমাকে এরকম মারতে আসতেছে, তুমি ভদ্রতার খাতিরে ছেড়ে দিলে তো এগুলো চলবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তাই না? ভাই সবসময় অন্যায়ের প্রতিবাদ করবা। এখন আমি এখানে কি বলবো, আমি ভালোভাবে বলতে গেছি, সেই মানে না, তার আমি যে তো ব্যবহার দেখলাম আমার যে তার উপরে চলে আসছে, তার মা যে হয়ে ব্যবহার, যাচ্ছে। এটা খুবই খারাপ। তো যাও ভাইয়া, বাসায় যাও, আচ্ছা ভাই, ভালো ঠিক কাজ আছে। করছো, এটাতে খুশি হয়েছি। আচ্ছা ভাই। আর কিছু মনে করো না, ঠিক আছে? যাও, আসসালামু আলাইকুম।